নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। আজকে সজনে ফুল দিয়ে খুব বিখ্যাত একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য গাছ থেকে পেড়ে বেশ অনেকগুলো সজনে ফুল আমি নিয়ে নিয়েছি। আর সজনে ফুলগুলো আমি একটু সময় নিয়ে একটা একটা করে বেছে নিয়েছি। এই যে দেখো, সজনে ফুলের পিছনে এই শক্ত অংশগুলো থাকে, এগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এগুলো ছাড়িয়ে না নিলে এগুলো মুখে লাগলে খাওয়ার পরে খেতে খুবই বাজে লাগে, তাই সময় নিয়ে এগুলোকে আমি বেছে নিয়েছি। তারপরে এগুলোকে আমি খুব ভালো করে জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। সজনে ফুলের মধ্যে প্রচুর ধুলোবালি থাকে, তাই এইভাবে ভিজিয়ে এটাকে প্রায় 10 থেকে 15 মিনিট ভালো করে এটাকে ভিজিয়ে নেবো, তাহলে সমস্ত ধুলোবালিগুলো নিচে পড়ে যাবে। তারপর এটাকে ভালো করে পরিষ্কার করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। এখন সজনে ফুলগুলো আমি খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে জলটা আমি কিছুটা ঝরিয়ে নিচ্ছি। এখন আসছি রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে খুব সামান্য একটু পরিমাণে আমি জল দিলাম। জলটা যখন বেশ সুন্দর গরম হয়ে যাবে, এর মধ্যে কিন্তু নুন বা হলুদ কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। যে সজনে ফুলগুলো আমি জল ঝরিয়ে ধুয়ে রেখেছিলাম, সেই সজনে ফুলগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। একবার খুন্তি দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর মিডিয়াম আছে এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য হালকা করে একটুখানি আমি ভাপিয়ে নেব। তার জন্য এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। খুব বেশি এটা সেদ্ধ করব না, তাই 2 মিনিট পরেই ঢাকাটা খুলে দিচ্ছি। আর এই যে সজনে ফুলের জলটা বেরিয়েছে, সজনে ফুলের এই জলটা কিন্তু আমি ফেলে দেব না। একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে জলটা নাড়াচাড়া করে সজনে ফুলটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। জলটা ফেলে দিলে সজনে ফুলের সমস্ত পুষ্টিগুণ কিন্তু চলে যাবে। এই সময় কিন্তু আমাদের শরীরের পক্ষে সজনে ফুলটা খাওয়াও খুব ভালো। আর সজনে ফুল কিন্তু খুব বেশি দিন আর পাওয়াও যাবে না, তাই হাতের কাছে পেলে এই রান্নাটা একদিন এইভাবে করে খেয়ে দেখবে, এটা অসম্ভব সুস্বাদু হয় খেতে। সজনে ফুলটা দেখো জলটা পুরো শুকিয়ে নিয়েছি। এখন ফুলগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। সজনে ফুলটা খুব বেশি সেদ্ধ করিনি, জাস্ট একটুখানি আমি ভাপিয়ে নিয়েছি। অনেক সময় সজনে ফুল একটু কষা হয়, এইভাবে ভাপিয়ে এই রান্নাটা করলে সেই জিনিসটা আর হবে না, খেতে খুবই ভালো হবে। কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে 1 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি। খুব বেশি তেল এতে লাগবে না। সামান্য পরিমাণে একটু কালো জিরে ফোড়নে দিচ্ছি। কালো জিরেটা যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, 2টো মাঝারি মাপের আলুকে খুব ছোটো ছোটো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এই রান্নাটা আলু দিয়ে করলে খেতে খুবই ভালো লাগে, তবে যদি আলু ছাড়া করতে চাও সেক্ষেত্রে তোমরা আলুটা বাদ দিয়ে দেবে। আর আজকে আমি সম্পূর্ণ নিরামিষ এই সজনে ফুলের রান্নাটা করছি। তোমরা চাইলে এই আলুর সাথে পেঁয়াজও দিতে পারো, সেটাও খেতে ভীষণ ভালো লাগে। আলুটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আলুটা যখন বেশ এরকম অর্ধেক ভাজা হয়ে গেছে, একটা বড় সাইজের টমেটো খুব কুচি করে কেটে রেখেছিলাম, কোচানো টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা সম্পূর্ণ অপশনাল, টমেটোটা না চাইলে টমেটোটা বাদ দিয়ে দেবে। টমেটো দিয়ে আলু দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতে করতে এটাকে কিছুক্ষণ আমি ঢাকা দেব, তাহলে এটা বেশ নরম হয়ে যাবে। এখন আমি এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য একবার কম আছে ঢাকা দিয়ে রাখছি, তাহলে আলুটাও সেদ্ধ হবে, টমেটোও নরম হয়ে যাবে। এখানে আমি নিয়েছি টেবিল চামচে প্রায় 4 চামচ পোস্ত। আজকে আমি করব সজনে ফুলের পোস্ত। তো সজনে ফুলের পোস্ত করবার জন্য পোস্তর পরিমাণটা একটু বেশি দিলে তবেই এটা খেতে ভালো হয়। পোস্তটা আমি শিলে বাটবো, তার জন্য শিলপাটায় নিয়ে নিচ্ছি। আর ঝালের জন্য দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নেবে, আমি পরে আবারও কাঁচা লঙ্কা দেব। আমি শিলে বেটে পোস্ত রান্না করি, তোমরা চাইলে মিক্সিতে বাটবে। সেক্ষেত্রে গোটা পোস্তটা প্রথমে শুকনো অবস্থায় একটু মিক্সিতে ঘুরিয়ে নেবে, তারপর জল দিয়ে এই একইভাবে খুব মিহি করে বেটে নেবে। তবে শিলে বাটার পোস্ত স্বাদ খেতে একেবারে দুর্দান্ত হয়। বীরভূম, বাঁকুড়া, বর্ধমান জেলার লোকেরা সজনে ফুলের পোস্ত খেতে ভীষণ ভালোবাসা, তারা এইভাবেই পোস্তটা রান্না করে। আর আমার মাকে দেখি, মা সমস্ত মশলা শিলে বেটে রান্না করে, তার স্বাদ কিন্তু একেবারে দুর্দান্ত হয়। পোস্তটা খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি। আর পোস্ত বেটে নেওয়ার পরে বাটিতে আমি তুলে নিচ্ছি, আর ওই শিল ধোয়া জলটাও তুলে নিয়েছি। আমার মা বলেন যে শিল ধোয়া জলের নাকি রান্না একটা আলাদা মাত্রা এনে দেয়। এখন আমি দেখে নিচ্ছি টমেটো আলুটা কীরকম পর্যায়ে আছে। ঢাকাটা আমি খুলে দিচ্ছি, একবার ভালো করে নাড়াচাড়া করে দেবো। টমেটো আলুটা বেশ ভালো নরম হয়ে গেছে, আলুটা অনেকখানি ভাজাও হয়ে গেছে, আর বেশ কিছুটা নরম হয়ে গেছে। এখন মাঝখানটা এভাবে একটু ফাঁকা করে দিলাম, যে পোস্তটা আমি বেটে নিয়েছিলাম সে বেটে রাখা পোস্তটা এখানের মধ্যে আমি দিয়ে দিলাম। পোস্ত রান্নায় কিন্তু খুব বেশি তেল লাগে না। সামান্য একটু বাটি ধুয়ে জল দিলাম। এখন এই পোস্তটা দিয়ে আলুর সাথে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু এটা পোস্ত, তাই আঁচ কমিয়ে একটু সময় নিয়ে কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করতে হবে। এটা কিন্তু ছেড়ে দিলেই পোস্তটা তলায় পোড়া লেগে যাবে, তাই খুব
খুব এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পোস্তটা সাইড থেকে একটু করে লেগে আসছে। এইভাবে যখন সাইড থেকে একটু করে লেগে আসবে, এই যে একটা গন্ধ পোস্তর, এই গন্ধটাই কিন্তু খেতে খুব ভালো লাগে। এই যে এরকম আমি খুন্তি দিয়ে তুলে দিচ্ছি, এরকম যখন একটু সাইডে পোড়া পোড়া হবে ততক্ষণ পর্যন্ত পোস্তটাকে এইভাবে আলুর সাথে কষিয়ে নিতে হবে। এখন ভালোভাবে কষানো হয়ে গেছে। যে সজনে ফুলটা আমি একটু ভাপিয়ে রাখলাম, সেই ভাপিয়ে রাখা সজনে ফুলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এই সজনে ফুলের রান্নায় সাধারণত হলুদ দেওয়া হয় না, তবে তোমরা চাইলে সামান্য একটু হলুদ দিতে পারো। আবারও খুব ভালোভাবে এটাকে কষাতে হবে। আর মনে হচ্ছে পোস্তটা একটু করে পোড়া লাগছে, তাই খুব সামান্য একটু আমি গরম জল দিয়ে আবারও খুব ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের সজনে ফুলের রান্নার রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে সেই সমস্ত রান্নাগুলো একবার দেখে নিতে পারো। আর আমার এই সহজ সাধারণ রান্নাগুলো তোমাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে। আলুটা বেশ কিছুটা সেদ্ধ হয়েছে, তবে এখনও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি, পোস্তটা একেবারে সুন্দর ভাজা ভাজা করে নিয়েছি। খুব সুন্দর একটা এখনই গন্ধ বেরোচ্ছে। এখন আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। খুব বেশি জল এতে লাগবে না, কেন রান্নাটা খুব বেশি পাতলা হবে না, একেবারে শুকনো শুকনো করে রান্নাটা হবে। তাই আমি পরিমাণ মতো গরম জল দিয়ে আবারও ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে একদিন সজনে ফুলের রান্নাটা করে খেয়ে দেখবে, একেবারে দুর্দান্ত লাগে খেতে। একদিন খেলে তোমাদের বারবার ইচ্ছা করবে খেতে। দুটো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে আমি ওপর থেকে এখন দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কার গন্ধটা পোস্তর মধ্যে খুব ভালো যায়। এখন গ্যাসের আঁচ কমানো আছে, এটাকে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না ভালোভাবে জলটা শুকোচ্ছে আর আলুগুলো বেশ মাখো মাখো হয়ে সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি। এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি। ঢাকাটা খুলে দেওয়ার পরে ভালো করে এটাকে নাড়াচাড়া করব আর আলুগুলো দেখে নেবো সেদ্ধ হয়েছে কি না। আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সজনে ফুলটাও মাখো মাখো হয়ে গেছে। এখন এইভাবে আমি খুন্তি দিয়ে চেপে চেপে হালকা করে আলুগুলোকে একটু ম্যাশ করে দিচ্ছি। যত ভালো করে এটা মাখো মাখো হবে ততই এটা ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগবে। আর এই সজনে ফুলের পোস্তটা বেশ একেবারে শুকনো শুকনো করে নামাতে হবে, তাহলে এটা গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে খুব ভালো লাগবে খেতে। দেখো কড়াইয়ের মধ্যে আর একেবারেই লেগে নেই, কোথাও জল নেই। এরকম শুকনো শুকনো করেই সজনে ফুলের পোস্তটাকে রান্না করতে হবে। যখন এরকম সুন্দর রান্না হয়ে যাবে, খুব সামান্য চা চামচের হাফ চামচ পরিমাণে একটুখানি সর্ষের তেল আমি ওপর থেকে দিয়ে দিলাম। এই সর্ষের তেলটা উপর থেকে দেওয়াতে যে কোনো পোস্ততে একটু সর্ষের তেল দিলে তার গন্ধটা খুব ভালো লাগে। তবে সর্ষের তেলটা দেওয়ার পরও আবার 1 থেকে 2 মিনিট এইভাবে আঁচ কমিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দেখো পোস্তটা দেখতে কত সুন্দর লাগছে। আমি সামান্য একটু চিনি দিয়েছিলাম, সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। একটুখানি স্বাদ মতো তোমরা চিনি দিতে পারো। একেবারে মাখো মাখো করে এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আজকে সজনে ফুলের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।